অফিস থেকে বেরিয়েই দেখলাম বৃষ্টি পড়ছে। ঘড়ির কাঁটায় তখন ঠিক রাত 10টা বাজে। রাস্তায় গাড়ি ঘোড়া তো দূরের কথা, একটা কুকুরেরও অস্তিত্ব নেই। আমি আশেপাশে তাকাতে লাগলাম, কোনো গাড়ি ঘোড়া ছিল না। অগত্যার কি করব? আমাদের ঠিক অফিসের অপোজিট সাইডেই একটা বাস স্ট্যান্ড ছিল, ওখানে গিয়েই দাঁড়িয়ে থাকলাম। কিছুক্ষণ পর যেন চোখটা যেন একটুর জন্য লেগে গেল। হঠাৎ যেন বাসের একটা জোরদার হর্নের আওয়াজে ঘুমটা ভেঙে গেল। দেখলাম একটা বাস দাঁড়িয়ে রয়েছে। আমি কিছু না বুঝি বাসের উপর উঠে পড়লাম। কন্ডাক্টরকে জিজ্ঞেস করলাম যে এটা কি হলদিগ্রাম যাবে? কন্ডাক্টর হ্যাঁ বলল মাথা নেড়ে। আমি উঠে পড়লাম, একটা সিটে বসে পড়লাম। বাস তখন চলছে। ঘড়ির দিকে তাকলাম, 10:30 বাজে। তখনও বৃষ্টিটা পড়ছিল। আমাদের বাসটাকে ঠিক ঘেঁষিয়েই আর একটা বাস যাচ্ছিল। ওখানে ঠিক ধারেই একটা বাচ্চা বসছিল। আমি বাচ্চাটাকে দেখে একটু হাসলাম, বাচ্চাটাও আমার দিকে তাকিয়ে হাসলো। হঠাৎ যেন বাচ্চাটা আমার পেছনে কিছু দেখে হঠাৎ ভয় পেয়ে চমকে উঠলে কাঁদতে লাগলো। আমি কিছু বোঝার আগেই বাসটা যেন এগিয়ে গেল, দৌড়ে গেল। পেছনে তাকিয়ে দেখলাম আমি নিজে, বাস কন্ডাক্টর দাঁড়িয়ে রয়েছে। একটু অবাক হয়েই তাকালাম। তারপর কি হলো ঠিক বুঝতে পারলাম না, আবার ঘুমিয়ে পড়লাম। চোখটা খুলতেই দেখলাম রাত 11টা বাজে। কি হলো, এত দেরি কেন হচ্ছে? বাস কন্ডাক্টরকে জিজ্ঞেস করলাম, দাদা এটা কি সত্যি আমি যে জায়গাটার নাম বললাম ওখানে যাবে? কন্ডাক্টরের কোনো জবাব নেই। আমি আশেপাশে তাকাতে লাগলাম, কেউ ছিল না। বাসটার মধ্যে শুধু আমি ছিলাম, কন্ডাক্টর ছিল আর ড্রাইভার ছিল। খুব ভয় পেয়ে গেলাম। শুধু বাস কন্ডাক্টর আর ড্রাইভারই না, একটা বয়স্ক লোক ঠিক আমার পেছনের সিটে দেখলাম বসে রয়েছে। দেখলাম বয়স্ক লোকটা একটা খবরের কাগজ পড়ছে। ভাবলাম রাত্রিবেলা কে ভাই খবরের কাগজ পড়ে? তাকিয়ে যা দেখলাম খবরের কাগজের দিকে, তা শুনে আমার মাথা হিম হয়ে গেল। খবরের কাগজটা ছিল 2008-এর। আমি দেখে তো পুরো অবাক। এখন তো 2025-এর সাল, 2008-এর খবরের কাগজ এখানে কি করে হলো? আবছা আবছা চাঁদের আলোতে খবরের কাগজটা পড়তে লাগলাম। দেখলাম লেখা ছিল যে সওদাগরে একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল। তখন বাসে শুধু একটা বৃদ্ধ লোক আর বাস কন্ডাক্টর আর বাস ড্রাইভার ছিল। আমি দেখে হিম হয়ে গেলাম। ধীরে ধীরে ওই বয়স্ক লোকটার চোখ যেন সাদা হয়ে বেরিয়ে এলো ঠিকরে। বাস কন্ডাক্টর আর বাস ড্রাইভারেরও চোখ যেন লাল হয়ে বেরিয়ে এলো। তিনজনে যেন আমার উপর ঝাঁপিয়ে পড়ল। আমি কোনো রকমে দৌড়ে দৌড়ে বাসে একদম দরজার ধারে চলে এলাম। তখনই বাস কন্ডাক্টর আমাকে এক ধাক্কা মেরে ফেলে দিল, পড়ে গেলাম। দেখলাম বাসটা তখনই একটা বড় পাহাড় থেকে পড়ে গেল। দেখলাম আমি কোনো অচেনা জায়গায় চলে এসেছি। আমি কিছু বুঝতে পারলাম না, ভয় অজ্ঞান হয়ে গেলাম। পরের দিন ঠিক সকালবেলা যখন জ্ঞান ফিরল, তখন একজন দুধওয়ালা আমাকে জাগালো। ও দাদা ভাই কি করছেন? আমি তখন উঠে দাঁড়ালাম, বললাম রাত্রিবেলা ওই বাসটা আমাকে ফেলে দিয়ে চলে গেল। তখন দুধওয়ালাটা আমাকে থামিয়ে বলল, আচ্ছা আচ্ছা বুঝেছি আপনার সঙ্গে কি হয়েছে, আপনি জোর বাঁচা বেঁচে গেছেন। তখন ওই দুধওয়ালাটা আমাকে সব কিছু বলল। আসলে দাদা ভাই কি হয়েছে, 2008 সালে মানে আমাদের বাবার ছোটবেলার সময়, তখন একদিন একটা বাস যাচ্ছিল এই রাস্তা দিয়ে। হঠাৎ বাসের ব্রেক ফেল হয়ে যায়
আর বাসটা এই পাহাড়ের ধার থেকে পড়ে যায়। ভাগ্য মতন বাসে তেমন কোনো লোক ছিল না। একজন ভদ্রলোক, মানে বৃদ্ধ ভদ্রলোক, একজন বাস কন্ডাক্টর আর ড্রাইভার, এরা তিনজনই মারা গেছিল। তারপর থেকে মাঝে মাঝে রাত্রিবেলা এদের দেখাই যায়। তবে আপনি অনেক ভাগ্যবান যে আপনি বেঁচে গেছেন। এই বলে দুধওয়ালাটা চলে গেল। আমি তখন অবাক হয়ে তাকিয়ে থাকলাম আকাশের দিকে। ভাবলাম আমি তো কখনো ভূত বিশ্বাস করতাম না, কিন্তু আজকে যা দেখলাম হয়তো জীবনও ভুলতে পারবো না।